রমাদান কারীমে কি কোরআনে কারীম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি ঐচ্ছিক? এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে চাই যে রমাদান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস। রমাদান হলো কিসের মাস ভাই? কোরআনের মাস। অতএব এই মাসে কোরআনে কারীম তেলাওয়াত করা, পড়া, বুঝা, জানা এটার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল প্রতি বছর রমজান কারীমে গোটা কোরআন 30 পারা গোটা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। যতটুকু নাযিল হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন, তাকে পড়ে শোনাতেন জিবরিল নিজে প্রত্যেক বছর রমজানে। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল সে বছর জিবরিল আলাইহিস সালাম 2 বার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল রমাদান কারীমে কোরআন শোনা, পাঠ করা এর গুরুত্ব অপরিসীম। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি। পূর্বসূরি সালাফ, তাবেঈ এবং আসলাফ আতবা তাবেঈ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে কারীম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন। অতএব আমাদেরও উচিত কোরআনে কারীম রমজানুল কারীমে বেশি বেশি তেলাওয়াত করা, কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয়। এটা সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য কুলায় সে ততটুকু কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমাদান কারীমে, কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয়। তবে যদি কেউ একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজান কারীমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে, সহিভাবে, ধীরস্থিরতার সাথে। কেউ যদি পড়তে না পারেন, তিনি যদি রমজানে কোরআন তেলাওয়াত শুনেন, তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সওয়াব পাবেন, আল্লাহ চাহেন তো। 30 পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে, কেউ যদি 2 পারা পড়ে, 5 পারা পড়ে, তবুও তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো আমল সবচেয়ে প্রিয় হলো যদি সেটা কন্টিনিউ করা হয়, যদিও সেটা পরিমাণে কম থাকে। বিধায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রমজান কারীমে যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা। খতম দেওয়া জরুরি নয়, কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো। আর পুরোটা পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহি শুদ্ধভাবে পড়া, আর অর্থ সহকারে বুঝে, ব্যাখ্যা সহকারে যদি বুঝতে পারি সেটা আরো ভালো। প্রতিদিনই কিছু না কিছু বুঝে পড়ার চেষ্টা রমজান উপলক্ষে অন্তত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। অনেক ভাইয়ের প্রশ্ন যে আমরা কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলি, এটা বলা ঠিক আছে কিনা? এর উত্তরে প্রথম কথা হলো সাদাকাল্লাহুল আযীম শব্দের অর্থটা কি? এই শব্দটার, এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটার অর্থ হলো মহান আল্লাহ তাআলা যা বলেছেন তিনি সত্য বলেছেন। এটা হলো সাদাকাল্লাহুল আযীমের অর্থ। এই সাদাকাল্লাহুল আযীম বা সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এই বাক্যটি কোরআনে কারীম তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না, অথবা বলা জরুরি নাকি জরুরি না? উত্তরটার জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম। সাদাকাল্লাহুল আযীম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এরপরে আসি, যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন, পড়লেন, এরপরে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ঈমান প্রকাশ করে যদি তিনি বলেন সাদাকাল্লাহুল আযীম, অর্থাৎ আমার মালিক, মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন, সত্য বলেছেন, আল্লাহকে সত্যায়ন করতে যদি এরকম কেউ বলে কদাচিৎ, তাহলে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে, সুন্নাত মনে করে, কোরআন তেলাওয়াতের অংশ মনে করে, কোরআন তেলাওয়াতের জন্য জরুরি মনে করে, তাহলে সেটা কিন্তু বিদআত হয়ে যাবে। প্রিয় ভাইরা, কোরআন কারীম তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, উভয়টি একটি কোরআন থেকে আরেকটি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবে। অতএব কোরআনের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির করতে হবে, এটা ঠিক আছে। হাদিস আমরা কোরআন থেকে জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে, সেটা আমরা জানলাম। কিন্তু সাদাকাল্লাহুল আযীম পড়তে হবে শেষে, কোরআন তেলাওয়াত শেষে, এরকম কোন কথা কোরআন অথবা হাদিসে কোনোভাবেই উল্লেখ নাই। বিধায় এটাকে যদি কেউ কোরআন তেলাওয়াতের অংশ, কোরআন তেলাওয়াতের পরিপূরক, কোরআন তেলাওয়াতের আদব বা সুন্নাত মনে করে তাহলে সেটা বিদআত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কদাচিৎ কেউ আল্লাহ সত্য বলেছেন, আল্লাহর প্রতি মহব্বতে ঈমান প্রকাশ করে তিনি বলে ফেললেন মাঝে মধ্যে, তাহলে অসুবিধা নাই। কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কোরআন তেলাওয়াতের অংশই মনে করে সাদাকাল্লাহুল আযীমকে। এই জন্য 2 আয়াত 4 আয়াত 2-4 পৃষ্ঠা যাই পড়ুক না কেন, শেষে সাদাকাল্লাহুল আযীম এটা পাঠ করাটাকে অনেকটা বাধ্যতামূলক মনে করে, অনেকটা ট্র্যাডিশন হয়ে গেছে। বিধায় বিষয়টি আমাদের জানা থাকা দরকার, আমাদের জানা বিষয়টিকে একটু কারেকশন করে নেওয়া দরকার। এটি পাঠ সুন্নাত নয়, বরং এটি পাঠ ঐচ্ছিক। যদি কেউ পড়তে চায়, জরুরি মনে না করে, আল্লাহর প্রতি ঈমান প্রকাশ করে মাঝে মধ্যে পড়তে পারে, কিন্তু এটি সুন্নাতের অংশ নয় এবং কোরআন তেলাওয়াতের আদব বা
জরুরি কোনো বিষয় নয়। এটা মাথায় রাখতে হবে, যদি জরুরি বা আদব মনে করা হয়, ট্র্যাডিশন মনে নেওয়া হয়, তাহলে কিন্তু এটা বিদআত হবে। অনেকেই প্রশ্ন করেন যে আমরা জানি সহিহ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানুল কারীম যখন শুরু হয় ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলান, আটক করে ফেলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। এখন শয়তানকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটক করে রাখেন, বেঁধে রাখেন, তাহলে মানুষ আবার শয়তানের কাজ কিভাবে করে? একটা প্রশ্ন কিনা? এই প্রশ্ন বহু মানুষের মনে। এই প্রশ্নের উত্তর হলো, মানুষ যে খারাপ কাজ করে, আমরা যে খারাপ কাজে পরিচিত হই, আমরা খারাপ কাজের দিকে অগ্রসর হই, এটা শুধুমাত্র শয়তানের দোষেই শুধু হই তা না। আমরা মনে করি সব দোষ শুধু শয়তানের, শয়তানই আমাদেরকে সব খারাপ কাজ করায়। আসলে ব্যাপারটা সেরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি, মন, নফস, এ অন্যায় কাজের প্রতি মানুষকে নির্দেশ করে। তাহলে শুধুমাত্র শয়তানেরই সব দোষ, সেই আমাদেরকে সব খারাপ কাজে নির্দেশ করে, ব্যাপারটা এমন না। বরং আমাদের প্রত্যেকের দেহের ভেতরে, আমাদের ভেতরে যে আল্লাহ তাআলা মন, নফস বলতে একটা জিনিস দিয়েছেন, প্রবৃত্তি, এই মনটাও সবসময় খারাপ কাজের দিকে টানে। আপনি লক্ষ্য করে দেখবেন মানুষের মন ভালো কাজের দিকে যতদূর টানে, খারাপ কাজের দিকে তার চাইতে বেশি টানে। খারাপ কাজ করতে মনে যত চায়, ভালো কাজ করতে মন তত চায় না। এই মন মানুষকে খারাপ কাজের দিকে কি করে? ধাবিত করে। তবে হ্যাঁ, শুধুমাত্র মন একাই যে আমাদেরকে খারাপ করে তাও না, বরং আমাদের শত্রু দুইটা, একটা হলো আমার নিজের মন, আরেকটা হলো শয়তান, একটা ভেতরের আরেকটা বাহিরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান উপলক্ষে বাহিরের বড় শত্রুকে বন্ধ করে রাখেন, আটক করে রাখেন, ভেতরের ছোট শত্রু ঠিকই থাকে। যারা সৌভাগ্যবান তারা বড় শত্রু অনুপস্থিতিতে মনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে তারা নিজেকে সঠিক এবং ভালো কাজের পথে নিয়ে আসেন রমজান উপলক্ষে। আর যারা কপাল পোড়া, তারা বড় শত্রু না থাকলেও ছোট শত্রুর কথা অনুযায়ী, নফস এবং মনের প্রবৃত্তি অনুযায়ী চলে কিছু খারাপ কাজে লিপ্ত হয়। এই কারণেই আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই যে রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকার পরেও আমরা অনেকেই কোনো না কোনো খারাপ কাজে কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভাই, আজকে সারা পৃথিবীর প্রায় সব দেশেই মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া একটা সিস্টেম চালু আছে। কেউ যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পরে যদি তার আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, তিনি পরবর্তী রিচার্জের আগে মারা গেলেন, তাহলে এই মোবাইল কোম্পানির এই টাকাটা তিনি কিভাবে পরিশোধ করবেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হলো, দেখুন, একজন মুমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। যত রকম পাওনা দেনা আছে এগুলোর বিষয়ে নিকট জনদেরকে মোটামুটি জানিয়ে রাখবে। বিশেষ করে মোবাইলের বিষয়, যেহেতু বারবার রিচার্জ করার ব্যাপার আসে, বারবার ব্যালেন্স শেষ হয়, ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়, তো বারবার তো আর আমি আমার ছেলেকে, স্ত্রীকে বলা সম্ভব না যে বাবারে আমি 20 টাকা নিয়েছি, 50 টাকা নিয়েছি মোবাইল কোম্পানির কাছ থেকে, মারা গেলে তোমরা পরিশোধ করিও। এটা তো বারবার বলা সম্ভব না। এই জন্য কমন ভাবে একবার আমরা বলে রাখতে পারি আমাদের নিকট জনদেরকে যে দেখো, আমি কিন্তু মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি প্রায় সময়। আল্লাহ না করুক আমার কখনো মৃত্যু হলে তোমরা রিচার্জ করে অন্তত চেক করবা যে তাদের কোনো পাওনা আছে কিনা। রিচার্জ করলে তো অটোমেটিক তারা সেটা কেটে নিবে। এভাবে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্সের যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা উত্তরণের পথ আশা করি খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগেই আমাদের সকল দেনা পাওনাগুলো পরিশোধ করে যাবার তৌফিক দান করুন। এমন না হয় আমার মৃত্যু হয়ে গেছে অথচ আমার কাছ থেকে কেউ পাবে, হয়তো সামান্য কিছু আপনি হিসাব করছেন 5-10 টাকা, 20 টাকা, 50 টাকা, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ 1 টাকা নয়, 8 আনা পয়সাও কেউ কাউকে ছাড়বে না। অতএব কোম্পানির কোনো পয়সার দায় যেন আমার উপরে না থাকে, সেজন্য আমরা সচেতন থাকা দরকার, প্রিয়জনদেরকে আর জানিয়ে যাওয়া দরকার আগে থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন।